বর্ষার শুরুতেই ফুঁসছে গঙ্গা, ক্রমশ ভাঙছে নদীর পার। মাথা গোঁজার ঠাঁইটুকু যেন এবার গিলে খাবে গঙ্গা। ভাঙনের কবলে মালদার মানিকচকের কামালতিপুর। গৃহহীন হওয়ার আশঙ্কায় কোনো মতে কাটছে দিন। প্রাণ বাঁচাতে কি এবার তবে ভিটে ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া কোনো উপায় রইল না। বাসিন্দাদের পিছু ছাড়ছে না দুশ্চিন্তা। অভিযোগ, প্রতি বছরই একটু একটু করে ভাঙছে গঙ্গার পার, কিন্তু সরকারের তরফে মেলে না কোনো সাহায্য। ক্ষতিপূরণ পেয়েছেন? কিছু কোনদিন পাইনি, সাহায্য পেয়েছেন? কিছু সাহায্য পাইনি। বাড়ির ঘর পাইনি, তো পায়খানা পাইনি, তো কি পাবো? আমরা কোথায় যাবো ওইটা আমি ভাবতে পারি না। এর আগেও ভেঙেছেন? হ্যাঁ, এর আগেও প্রতি বছর ভাঙছে বাড়ি। না কোনো কিছু পাইনি, আমরা কিছু পাইনি, 1 টাকাও পাইনি। সরকার ইচ্ছা করলে সবকিছু হয়, কিন্তু কি ব্যাপার, সবাইকে বলা হচ্ছে, সবাই গুরুত্ব দিচ্ছে, আবার এখান থেকে বেরিয়ে ওনারা ভুলে যাচ্ছে না কি ব্যাপার। আমাদের আর অত দূর হাতও তো যাচ্ছে না। কিন্তু গঙ্গা ভাঙনের জেরে সাধারণ মানুষের এই দুর্ভোগের দায় কার? রাজ্য সরকারকেই দোষারোপ গেরুয়া শিবিরের। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর দাবি, প্রতি বছর ভাঙন মোকাবিলার জন্য টাকা পাঠায় কেন্দ্র, কিন্তু ভাঙন রুখতে অক্ষম রাজ্য সরকার। তৃণমূলের মন্ত্রী মালদায় আছে ইরিগেশনের, তারপরেও কাজ হচ্ছে না। আর বারে বারে কেন্দ্রীয় সরকারের নামে দোষ দিয়ে কি লাভ? নেতৃত্ব বা তৃণমূল রাজ্য সরকার যদি না পারছে, কেন্দ্রীয় সরকার হ্যান্ড ওভার দিয়ে দেন না। হ্যান্ড ওভার দিচ্ছেন কেন? খালি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। আরে টাকা দিবে, আর আপনারা প্রতিবার বর্ষার সময় বালির বস্তা ফেলে আপনারা সেইটা টাকা চুরি করবেন, লক্ষ লক্ষ টাকা। এই বুদ্ধি আর কিন্তু দলের গাফিলতির অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। গঙ্গা ভাঙন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রের গ্রহণ করা উচিত। সুকৌশলে দায় এড়ালেন তৃণমূল মুখপাত্র। গঙ্গা নদী একটা সেন্ট্রাল সাবজেক্ট। এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর বলে, এবং মালদার মূল সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙন নিয়ে আমাদের বরাবর চিৎকার রয়েছে, বরাবর লড়াই রয়েছে, বরাবরই আন্দোলন রয়েছে। আমরা চাই গঙ্গা ভাঙন নিয়ে এমন একটা সুচিন্তিত প্ল্যান মালদা জেলা জুড়ে এক্সিকিউটেড হোক, যে ফলে মালদা জেলাটা রক্ষা পায়। সেখানে যদি বিজেপির ক্যালাস সাংসদ, অপদার্থ সাংসদ বলতে ইচ্ছে করে, যে তিনি যদি নিরুত্তর থাকেন, তাকে সাংসদ নির্বাচিত করেছে, 10 বছর ধরে তিনি সাংসদ। আরে মশাই, দিল্লির পার্লামেন্টে গিয়ে শাসক বিরোধী দায় ঠেলাঠেলিতে আদৌ সমস্যার সমাধান সম্ভব? গভীর এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। বারবার বিভিন্ন মহলে জানিয়েছে কোনো রকম সুরাহা হয়নি, সরকারি সাহায্যও জোটেনি, এমনই জানাচ্ছে এই এলাকার মানুষজন। আশায় বসে আছে তারা, হয়তো কোনোদিনও সরকারি সাহায্য পাবে। এখন সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।